ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আমি সৌম্যজিৎ। তো কিছুদিন আগে আমি নয়েস কালারফিট প্রো 2 এই যে স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছ, এটা একটা আনবক্সিং আর ওভারভিউ দিয়েছিলাম। তো যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো কোথাও একটা। আমি ভিডিওটার মধ্যেও বলেছিলাম যে এই ওয়াচটা আমি এক সপ্তাহ ইউজ করার পর আমি এর ছোট্ট একটা ওভারভিউ দেবো, ঘড়িটা কেমন চলছে কিংবা এর ভালো দিক কী আছে খারাপ দিক কী আছে। তো যারা যারা ঘড়িটা কিনবে বলে প্ল্যান করছো তারা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে এই জিনিসগুলোর মধ্যে ভালো আছে, এই জিনিসগুলোর মধ্যে খারাপ আছে, তুমি সেগুলোকে কনসিডার করতে পারো কি না। তো চলো স্টার্ট করা যাক। তো আমি প্রথমেই শুরু করছি এর ভালো দিকগুলো থেকে, যে যে জিনিসগুলো আমার ভালো লেগেছে তার মধ্যে যেটা মেন জিনিস ভালো লেগেছে সেটা হলো ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। এর ডিজাইনটা তুমি যেরকম জানো অ্যাপেল ওয়াচের মতোই দেখতে, আর এর বিল্ড কোয়ালিটিটাও খুব সলিড। এর যে স্ট্র্যাপটা দেখছো এটাও খুব সফট মেটেরিয়ালসের, তো তুমি রাত্রিরেও যদি তোমার মনে হয় তুমি স্লিপ ট্র্যাক করবে, ইভেন আমি দুদিন স্লিপ ট্র্যাকও করেছিলাম, সেটাতে আমার কোনো রকম প্রবলেম হয়নি। তো তোমার যদি মনে হয় তুমি রাত্রিরেও কিংবা লং টাইমের জন্য তুমি যদি পরে থাকতে চাও সেটাতেও তোমার কোনো প্রবলেম হবে না। বাট এই ডিজাইনটা নিয়ে আমার আরেকটা সেকেন্ড ওপিনিয়ন আছে, নেগেটিভ দিক, সেটা আমি পরে বলবো যখন নেগেটিভ দিকে আসবো। এর সেকেন্ড যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটা হলো এর ব্যাটারি ব্যাকআপ। আমি এটা ইউজ করছি প্রায় 9-10 দিন হয়ে গেল, আর কালকে গিয়ে আমি এটা চার্জ দিয়েছিলাম, মানে আমার এটা প্রায় 8 থেকে 9 দিন আমার ব্যাটারি ব্যাকআপ দিয়েছিল। বাট তোমাকে একটা জিনিস বলে রাখি, তুমি যদি এর এসএনএস সার্ভিস মানে যত রকম নোটিফিকেশান সার্ভিসগুলো আছে তুমি যদি সবকটাকে এনেবল করে রাখো তাহলে তোমার চার্জ অনেক তাড়াতাড়ি কমে যাবে। ইভেন তুমি যদি হার্ট রেট সেন্সারটাকে সবসময় অন করে রাখো তাহলে তোমার এতদিন ব্যাটারি ব্যাকআপ দেবে না। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 10 দিন ব্যাটারি ব্যাকআপ দেবে, বাট তোমার যদি ওই সব জিনিসগুলোকে অন করে রাখো তাহলে তোমার ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন দেবে। বিশেষ করে হার্ট রেট সেন্সার তুমি যদি অন করে রাখো তাহলে তোমার 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবে। তো তোমার যদি মনে হয় ব্যাটারি ব্যাকআপ ভালো চাই তাহলে আমি বলবো 3000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এটা ডেফিনেটলি তুমি পারচেস করতে পারো এই প্রাইস রেসপেক্টে। এরপরে যে জিনিসগুলো আমার ছোটো ছোটো কয়েকটা জিনিস আছে যেগুলো বেশ ভালো লেগেছে, সেগুলো মানে ইউজফুল আর হ্যান্ডি বলতে পারো। তো তুমি যদি পাবলিক ট্রান্সপোর্টে বেশি ট্রাভেল করো, মানে বাস ট্রামে কিংবা ট্রেনে ট্রাভেল করো, তো এটা খুবই হ্যান্ডি। তোমাকে বারবার ধরে ফোন পকেট থেকে বার করতে হবে না। তুমি যদি গান চেঞ্জ করতে যাও তুমি এখান থেকে গান চেঞ্জ করতে পারো, কিংবা তুমি হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করতে পারো। এই জিনিসগুলো খুবই হ্যান্ডি। তুমি যখন ভিড় বাসে কিংবা ট্রেনে ট্রাভেল করবে এই জিনিসগুলো তুমি নিজে রিয়েলাইজ করতে পারবে এই ঘড়িটা তোমার কতটা বেশি ইউজফুল। ইভেন যখন ফোনে নোটিফিকেশানস আছে, তুমি যদি বাইক চালাও কিংবা কোনো কারণে তুমি যদি ফোন বের করতে না পারো, এই জিনিসটা খুবই হ্যান্ডি সেই সময়ের জন্য। প্রথম যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হলো এর কানেক্টিভিটি নিয়ে। তুমি যদি ভুল করে তোমার ডিভাইসের ব্লুটুথ অন করে দাও কিংবা ফ্লাইট মোড অন করে দাও, কিংবা তুমি যদি তোমার ফোন থেকে একটু দূরে চলে যাও স্মার্ট ওয়াচটা পরে, তো এটা যদি বাই চান্স ডিসকানেক্ট হয়ে যায় এটা অটো রিকানেক্ট হতে চায় না। তোমাকে এটা ম্যানুয়ালি কানেক্ট করতে হবে, মানে তোমাকে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশানে গিয়ে ওটাকে রিফ্রেশ করতে হবে, তো এটা কানেক্ট হবে। তো আমি বলবো এটা একটা খুবই বড় ড্রব্যাক, কারণ কি তুমি জানো না যে কখন তোমার ঘড়িটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ইভেন এখানে কয়েকটা যে ওয়াচ ফেস আছে সেটা একটা কিংবা দুটো ওয়াচ ফেসেই বোঝা যায় যে তোমার ঘড়িটা ডিসকানেক্ট হয়ে আছে তোমার মোবাইলের সাথে। তো তুমি যদি অন্য কোনো ওয়াচ ফেস ইউজ করো তাহলে তুমি বুঝতেই পারবে না যে তোমার ঘড়িটা কানেক্ট আছে না ঘড়িটা কানেক্ট নেই। তো এটা একটা খুবই বড় ড্রব্যাক তুমি বলতে পারো। এটা কোম্পানির তরফ থেকেও যদি নেক্সট আপডেটে এই জিনিসটা যদি ফিক্স করে দেয় তাহলে আমি বলবো খুবই ভালো জিনিস। এরপরে যে ড্রব্যাকটা আছে সেটা হলো এর ডিসপ্লে কোয়ালিটি। মানে ডিসপ্লে কোয়ালিটি আমি ঠিক বলবো না, এটা বলবো বিল্ড কোয়ালিটি। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে বিল্ড কোয়ালিটি নিয়ে একটা মিক্স ওপিনিয়ন আছে, এটা হলো সেই জিনিসটা। এটার মধ্যে এই ডিসপ্লেটার মধ্যে তুমি কোনো রকম গরিলা গ্লাসের প্রোটেকশন পাবে না কিংবা অন্য কোনো রকম প্রোটেকশন পাবে না। তো আমার কি হয়েছে, প্রথম 3-4 দিনের মধ্যে আমি জানি না কীভাবে আমার একটা অলরেডি স্ক্র্যাচ পড়ে গেছে, ছোট্ট স্ক্র্যাচ বা পড়ে গেছে। না আমার ঘড়িটা হাত থেকে পড়েছিল না ঘষড়া লেগেছিল। তো আমি বলবো এটা একটা খুবই বাজে দিক। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, একটু কেয়ারফুলি তোমার ঘড়িটা ইউজ করতে হবে। এরপরে যে নেগেটিভ পয়েন্টটায় আসছি সেটা তোমার ক্ষেত্রে হয়তো অতটা বেশি প্রবলেম হবে না, বাট আমার ক্ষেত্রে হয়। এটা যখন টিল্ট করছো তখন অনেকটা টাইম লাগছে আলোটা জ্বালাতে, প্রায় 3 সেকেন্ডের মতো টাইম লাগছে আলোটা জ্বালাতে, যেটা অন্যান্য স্মার্ট ওয়াচ অনেকটা তাড়াতাড়ি জ্বালিয়ে দেয়। স্পেশালি মি ব্যান্ড কিংবা অনার ব্যান্ডের কথা তুমি যদি বলো, ওটা টিল্ট করার সাথে সাথে তোমায় দেখিয়ে দেয়। বাট এটা আমাকে এতক্ষণ পরে এটা এলো, আমি ওয়েট করছিলাম কখন আসবে, এতক্ষণ পরে এলো। তো তুমি ধরে রাখো 2 থেকে 3 সেকেন্ড টাইম নেবে তোমাকে টিল্ট করার পরে এর ডিসপ্লেটা অন হতে। তো এটা আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রবলেম, আমি জানি না তোমার ক্ষেত্রে প্রবলেম হবে কি হবে না। এরপরে যে পয়েন্টটায় আসি সেটা হলো এর অ্যাকিউরেসি। তোমার যদি মেন প্রায়োরিটি থাকে এর অ্যাকিউরেসি, মানে হার্ট রেট সেন্সার আর স্টেপ কাউন্ট, তাহলে আমি বলবো এই ঘড়িটা কখনোই নিও না। বিকজ আমি অনার ব্যান্ড আর এমআই ব্যান্ডের সাথে কম্পেয়ার করেছিলাম, তো সেখানে দেখেছিলাম যে হার্ট রেট সেন্সার তো একদমই ধারে কাছে আসছে না, স্টেপ কাউন্টটা তাও একটু ধারে কাছে আসছে, তুমি ওটাকে কনসিডার করতে পারো, বাট হার্ট রেট সেন্সারটা বাস একদমই ধারে কাছে আসছে না। অ্যাকিউরেসি তোমার যদি মেন মোটো হয় এই ঘড়িটা কেনার, তাহলে আমি বলবো তুমি অন্য কোনো এমআই ব্যান্ডের দিকে যাও কিংবা
অনার ব্যান্ডের দিকে যাও, সেটা আরও বেশি অ্যাকিউরেট। কিংবা তোমার যদি মনে হয় বড় ডিসপ্লে নেবে তাহলে একটু বাজেট বাড়িয়ে তুমি অ্যামিসফিটের দিকে যেতে পারো, ওটা অ্যাকিউরেসির দিক থেকে খুবই ভালো। তো ওভারঅল তোমাকে যদি বলি, তোমার যদি একটা স্টাইলিশ স্মার্ট ওয়াচ দরকার যেটা তোমার ডেলি লাইফের কাজগুলো করে দেবে, কার কি ফোন আসছে, তোমার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানস কী আসছে, কিংবা যেটার ওয়াচ ফেস একটু ভালো হবে, বিল্ড কোয়ালিটি একটু ভালো হবে, তুমি অনেকক্ষণ পরে থাকতে পারবে, এইগুলো যদি তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকে তাহলে তুমি অবশ্যই নাও। এটা ইভেন ওয়াটার রেজিস্ট্যান্ট, তো তুমি বৃষ্টিতে ভিজলেও তোমার কোনো রকম প্রবলেম হবে না। বাট অ্যাকিউরেসি যদি তোমার মেন প্রায়োরিটি হয় বস, তাহলে আমি তোমাকে বলবো এমআই ব্র্যান্ডের দিকে যাও কিংবা অনার ব্র্যান্ডের দিকে যাও। আশা করছি তোমার ডাউট যা ছিল সেগুলো হয়তো ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও যে এই প্রাইস রেসপেক্টের মধ্যে তুমি এই ঘড়িটা নেবে না অন্য কোনো স্মার্ট ওয়াচ নেবে। আর এরকমই নতুন নতুন টেক নিউজের আপডেট রাখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।